হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা যারা যারা দেখছো, আমার যদি চ্যানেলটা নতুন থাকো তোমরা সবাই, তো তোমাদের কাছে সবাইকে অনেক অনেক অনুরোধ জানাই চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং ভালো লাগলে লাইক করবে, পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, এবং ভালো লাগলে শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করবে। তো সকাল সকাল দেখো আমি সকালবেলা কাজ টাজ করলাম, কাজ টাজ করে তাড়াতাড়ি করে কি নিয়ে বসলাম। দেখো দেখো এদিকে আলু ভাজিটা করা হইতাছে মাংসর লাইগা। আমার আর জামাইয়ে একটু মাংস আনছে, মাংস খাবো। তো এদিকে আলুটা ভাজা নিলাম, আর এদিকে দেখো কুমড়ার পকোড়া বানাইছি বেসন দিয়ে, আর এদিকে ডাল, আর এদিকে মাংসটা মাইখা রেখা সুন্দর করে রেখা দিছি। আমার জামাই মাইখা রেখা দিছে এটা একদিকে, তা আমি এদিকে আলু ভাজি করে নিলাম। আলু ভাজিটা কইরা তারপরে এখন আমি মাংসটা বয়া দিমু। মাংসটা বয়া দেওয়ার পরে আমার ছেলে দুজন আছে, তো তোমরা সবাই জানো, ঈশান আর সৌগত। তো হেরা দুজনের একটু খাওয়ান দিয়া দাও। ভাজি আর ডাল দিয়া এরা কইতাছে মাংস দিয়া খাইবো। তা আমি কই যে না, একটু এখন মাংস দিয়া খাওয়ান লাগতো না, দুপুরবেলা খাইও, এখন একটু ভাজি আর ডাল দিয়া খাই আনো। তো এরা কইতাছে আচ্ছা ঠিক আছে দিয়া দাও। বাচ্চা তো একটু আদর করে না কইলে হয় না, আবার বহুত যন্ত্রণা দেয়। তো একটু আদর করে কইছি, আর ঠিক হয়ে তারা খাইয়া লইব বলে। আমি যে ঠিক আছে তোমরা লাগে ভাত রেডি করে লই, তোমরা খাইতে বইয়া যাও। তো এর মধ্যে আমি ভাতটা রেডি করে হেরা দুজনের খাওয়ানটা দিয়ে দিছি। ওই দেখো ডালের বাটি, আর এদিকে কুমড়া পকোড়াটা করছি, কুমড়া পকোড়াটা বেসন দিয়ে এরা দুই ভাই খুব ভালোবাসে। তো হেরা লাগে দুটা কইরা লইছি, কইরা সেরা এই দিক দিয়ে মাংসটা মোটামুটি হইয়া যেতে গেছে। দেখো মাংসটা হইয়া মোটামুটি একদম বলের মধ্যে নিয়ে নিছি। একটা বল পুরা হয়েছে, দেখতে খুব লাল টক টক টক, জিভে জলাইয়া পড়তেছে তোমরা। দেখো খুব স্বাদ হইব বোধ আজকে মাংসটা। আমি খাইছি না যদিও আমার হাজব্যান্ডে চেক করছে একটু লবণটা, তো কইতাছে খুব ভালোই লাগবো, কারণ মাইখা রেখা তো আমার জামাইও রাখছে, তো স্বাদ হইতো না করে। আমরা ঘরে বেশি মাংস আনলে আমার জামাইও বেশি রান্না করে, তা আমি একটু হেল্প করে দিই, করি না যে এমন না, হেল্প করে দিই। তো সকালের খাওয়ানটা তো হইয়া গেল, তো দুপুরে আমরা আজকে কিউই খাইছি না। এইদিকে রাত্রেবেলা কী হয়েছে দেখো, রাত্রেবেলা সন্ধ্যে হয়েছে, আর এরা আমার বড় ছেলে ছোটো ছেলেরে কইতাছে বিরিয়ানি খাইবো। আমি কই যে এত রাত্রেবেলা কিসের বিরিয়ানি, 9টা 9:30 বাজে, অক্ষণও বিরিয়ানি হইতো না। আচ্ছা ঠিক আছে তোমরা লাইগা বিরিয়ানি বাদে কুকারের মধ্যে একটু সিটি দিয়া ফ্রাইড রাইসের মতো বানাই আলো সাদা ভাত। তো কইতাছে আচ্ছা ঠিক আছে, খুশি হয়ে গেছে গা। তো রাত্রেবেলা আবার এদিকে কুকারের মধ্যে সিটি দিয়া বয়াইলাম, সিটিটা হইয়া গেছে গা, বয়া দিছি আগে দিয়া। তো এটা নামতে আসে না বারবার, এটারে ভালো করে উপরে বোল্টটা উঠাইতে হইব, উল্টে সেটা সিটিটা উড়াইতে হইব, উশালটা টান দিব। তো এইদিকে দেখো কুমড়ার পকোড়াটা বানাইছি, এদিক দিয়ে পাঁপড় ভাজি, ছোটো পোলা খালি পাঁপড় খাইতো। তো এদিক দিয়ে পাঁপড় ভাজিটা করে নিলাম। পাঁপড় ভাজিটা করে এদিক দিয়ে ভাতও রেডি হয়ে গেলো, কুকারে সিটি দেওয়া ভাতটা, এটার মধ্যে ঘি, এরপরে গিয়ে আরও নানান তান কিশমিশ টিশমিশ বাদাম টাদাম যত কিছু আছে সব কিছু দিয়া দিছি, দিয়া কুকারের মধ্যে একদিকে দিয়ে দিছি, মানে শর্টকাটে রান্না। বাচ্চারা লাগা কিতা করুম, ওই দেখো বয়সে তো বয়সে এদিকে মাঝখানে এদিকে সব দল হইয়া বইয়া দিছে। আমার জামাই কইতেছে এটি মাঝখানে আইসে গেলে, আমি কিছু সব তো দেওয়ানোর সময় জলটা গুলিয়া দিছি, চামচ দিয়া লাইড়া দিছি, সিটি দেওয়ার পরে দেখি সব একখানা আয়া পড়ছে। তো যাই হোক, এরা দুজনের লোকে খাওয়ারটা বাইরে লাই, রাত 10টা বাজে গেছে, কিন্তু সকালে তো খাইছে, দুপুরে খাইছে না দেখি, কারণ রাতের খাওয়াটা একটু মজাদার হইতেইব। তো এর লেগে হেরার লাগে পুরো মোটামুটিভাবে শর্টকাটে কুকারের মধ্যে সিটিটা দিয়ে নিলাম, সিটিটা দিয়ে হেরার দুজনের লাগে ভাত রেডি করে নিলাম। তো আমি কইতেছি তোরা দুজনের ভাত খেয়ে নে, তারপর গিয়ে আমি আর তোর বাবা খেয়ে আনাম। তো কইতেছে ঠিক আছে দিয়া দাও, আজকের ভাতটা কিন্তু স্বাদ হইব। তা আমি যে আচ্ছা ঠিক আছে, কইতেছে শুধু ভাতটা দিয়া মাংস দিয়েই খাইব। আমি যে ঠিক আছে খাও, খাইয়া দেয়া সুন্দর করে ব্রাশ টাশ করে ঘুমিয়ে যাবে, কিন্তু বেশি দেরি করবে না। তো এর পরে কি আমরাও খামু, আমরাও খাইয়া দেয়া ঘুমাবার লাগে রেডি হয়ে যাবো, কারণ সকালবেলা আবার উঠতে হইব, এরা দুজনের কিন্তু মাস্টার আছে। তো এর মধ্যে আমরাও খাওয়া দাওয়া রেডি করে এলাম, ওখানে রেডি করে আমরাও বইয়া যাবো। বইয়া যাওয়ানোর পর তো এবার দেখো সকালবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত কতটুকু পরিশ্রম হয়েছে। সকালে এক ধাপ রান্না করছি, একটু রেস্ট করলাম, দুপুরে সবাই খাইতে খাইতে 1টা বেজে গেছে। তো দুপুরের রান্নাটা খাওয়াটা যে হয়েছে না মজাদার, এই লেগে আবার রাত্রেবেলা আবার এইরকম রান্না করা হয়েছে। এবার তোমরা ভাবছো কি পরিশ্রম করা আমার বাচ্চারা। ওই দেখো দুজনের থালের মধ্যে দেখো এখন পাঁপড় টাপড়, আমি কিন্তু পাঁপড়টা সাজাইছি না, পাঁপড়টা সাজাইছি কিন্তু এরা দুই ভাই। দেখছো কত সুন্দর করে পাঁপড়টা আর এই দিয়া কুমড়া পকোড়াটা সাজায় নিছি। এরপরে গিয়া কইতাছে থালতে দিয়া এরপরে গিয়া হেরার লাগিয়া মাংস রেডি করে দিতাম, এরা খুব স্টাইলভাবে খাইব, মজাদার করে খাইব।
মানে সকালে খাওয়ানটা যে ভালো করে হয়েছে না, মাংস দিয়ে দিছি না। তো ওই দেখো বড়জন থাল দুইজন নিতে আছে আর বইব ওখানে ভাইয়ের লগে, ছোটো ভাইয়ের লগে। তা আমি ছোটো জনের একটু খাওয়াই দিতেছি, কারণ রাত্র হয়ে গেছে তো, হেরে যদি একটু না খাওয়াই একটু ভংসং করবো। ছোটোটা কিন্তু একটু ভংসংয়ের বেলা একদম অ্যাডভান্স। তো এরা দুজনেরা খাওয়াইতে আসি, আবার এরা দুজন কিছু কিছু কইতে আছে মোবাইলের মধ্যে, ছোটোটা বক বক করতে আছে, আমি কিতা ভিডিও করতেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবা।